আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সম্পর্ক নিয়ে যারা অশান্তিতে আছেন, এই ভিডিওটি তাদের জন্য। আজ আমরা কথা বলবো সম্পর্কের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে, যা আমাদের ভালোবাসা এবং দাম্পত্য জীবনে সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। সম্পর্কের প্রথম ধাপ হলো বিশ্বাস। এই সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। যদি বিশ্বাস না থাকে, তাহলে সেই সম্পর্কের দীর্ঘস্থায়ী হতে পারে না। বিশ্বাস ভাঙলে সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে যায়। তাই ভালোবাসার মানুষের প্রতি বিশ্বাস রাখুন। সম্পর্কের দ্বিতীয় ধাপ হলো সম্মান। যেখানে সম্মান নেই, সেখানে ভালোবাসা টিকে থাকে না। পরস্পরের প্রতি শ্রদ্ধা বজায় রাখা খুবই জরুরি। যদি আমরা আমাদের ভালোবাসার মানুষটিকে সম্মান না করি, তাহলে সেই সম্পর্ক ধ্বংসের পথে চলে যায়। সম্পর্কের তৃতীয় ধাপ হলো স্যাক্রিফাইস। সম্পর্কের জন্য দুজনকেই কিছু না কিছু ত্যাগ স্বীকার করতে হয়। শুধু এক পক্ষ যদি সব সময় ছাড় দেয়, তাহলে সম্পর্ক ভারসাম্যহীন হয়ে পড়ে। তাই দুজনকেই একে অপরের জন্য কিছু না কিছু ছাড় দিতে হবে। সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসতে দিবেন না। অনেক সময় সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি প্রবেশ করে এবং সেই সম্পর্কে ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাই সম্পর্কের মধ্যে বাইরের কাউকে সুযোগ দেবেন না। আপনার সমস্যার সমাধান নিজেদের মধ্যেই খুঁজুন। একটি সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাস, সম্মান, স্যাক্রিফাইস এবং তৃতীয় ব্যক্তির প্রবেশ রোধ, এই চারটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবাহিত জীবন সহজ নয়। যদি এই বিষয়গুলো আপনি মেনে চলতে পারেন, বিবাহিত জীবনে নানা সমস্যা আসবে, কিন্তু সবকিছুকে দোষ দিয়ে আলাদা হয়ে যাবেন না। বরং সমস্যার আসল কারণ খুঁজে বের করুন। দেখবেন আপনি নিজেই সমাধান করতে পারবেন। নিজের ভুল বুঝতে শিখুন। আপনি যদি জানেন যে সমস্যার কারণ আপনার ভুল, তবুও যদি আপনি চুপ থাকেন, দেখবেন ধীরে ধীরে সবকিছু সহজ হয়ে যাবে। ছোট ছোট ইগো, অহংকার ত্যাগ করলেই সম্পর্ক আরো মজবুত হয়। তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্ক নষ্ট করবেন না। আপনার সম্পর্কের বিষয়ে তৃতীয় কোনো ব্যক্তিকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিবেন না। নিজেদের মধ্যেই সমাধানের চেষ্টা করুন। সম্পর্কের মধ্যে বাইরের কাউকে জড়ানো মানে নিজের সম্পর্কের ক্ষতি করা। ডিভোর্সের কথা মাথায় আনবেন না। অনেকেই মনে করেন ডিভোর্স মানেই মুক্তি, কিন্তু বাস্তবে তা নয়। সমাজে একজন ডিভোর্সি ব্যক্তি কিভাবে জীবনযাপন করে তা জানার চেষ্টা করুন। তারা কিভাবে সামাজিক জীবনে চলাফেরা করে, তা বুঝতে পারলেই ডিভোর্সের আসল বাস্তবতা উপলব্ধি করতে পারবেন। সমস্যার সমাধান করুন, বিচ্ছিন্নতা নয়। আপনারা কেন আলাদা হতে চাচ্ছেন, সমস্যাগুলো খুঁজে বের করুন এবং সেগুলোর সমাধানের চেষ্টা করুন। অহংকার, রাগ, জেদ এসবকে দূরে সরিয়ে রাখুন। ভালোবাসার মানুষটির সঙ্গে সংসার করতে শিখুন। সংসার সহজ নয়, কিন্তু সুখী হওয়া সম্ভব। যদি আপনি এই বিষয়গুলো মানতে না পারেন, তাহলে আপনার জন্য সংসার নয়। তবে যদি আপনি সত্যি সুখী হতে চান, তাহলে এগুলো মেনে চলুন। সম্পর্কের মূল্য বুঝুন। দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ নয়। ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্কের মানুষগুলো। ভালো থাকুক প্রিয় মানুষগুলো। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ছোটখাটো ভুল ত্রুটিকে ক্ষমা